আওয়ামী লীগের ভোট কোন শক্তির দিকে যাবে? এটি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আওয়ামী লীগ গত দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। এই সময়ে তারা বিশাল প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো তৈরি করেছে। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে জন অসন্তোষ, দুর্নীতি, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অচলাবস্থার ফলে ভোটারদের একটি অংশ বিকল্প খুঁজতে পারে। ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ভোটারদের একটি বড় অংশ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শহুরে মধ্যবিত্ত ও গ্রামীণ ভোটাররা। এদের অনেকে নীতিগত কারণে বিএনপি বা জামায়াতের দিকে যাবে না, তাই অসন্তুষ্ট হলেও এই অংশের ভোটাররা হয়তো ভোট দেবে না, অথবা ছোট ছোট বিকল্প শক্তি যেমন গণতান্ত্রিক বামপন্থী দল, নাগরিক প্ল্যাটফর্ম কিংবা নতুন প্রজন্মের রাজনৈতিক উদ্যোগগুলোর দিকে ঝুঁকতে পারে। এতে বিরোধী শক্তি বিভক্ত থাকবে, কিন্তু আওয়ামী লীগের জন্য সরাসরি ভোট ক্ষতি নাও হতে পারে। তরুণ ভোটাররা, যাদের মধ্যে চাকরির সংকট, শিক্ষা ও অভিবাসন সংক্রান্ত অসন্তোষ প্রবল, তারা আওয়ামী লীগের প্রতি আস্থাহীন হয়ে পড়ছে। এই তরুণরা সরাসরি বিএনপির দিকে যাবে কিনা তা নির্ভর করবে বিএনপি কতটা বিশ্বাসযোগ্য বিকল্প তুলে ধরতে পারে তার উপর। যদি বিএনপি সংগঠিত ও শক্তিশালী নেতৃত্ব দিতে না পারে, তবে তরুণ ভোটাররা ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকতে পারে। আওয়ামী লীগের প্রান্তিক ও গ্রামীণ ভোটারদের একটি অংশ ধর্মীয় আবেগপ্রবণ। এরা বিকল্প হিসেবে জামায়াত বা ইসলামপন্থী ছোট দলগুলোর দিকে ঝুঁকতে পারে, বিশেষত যদি স্থানীয় প্রভাবশালী নেতারা তাদের টানতে পারেন। সার্বিকভাবে বলা যায়, আওয়ামী লীগের ভোটের একটি বড় অংশ বিএনপির দিকে যাবে না, বরং ভোট না দেওয়া ছোট বিকল্প দল বা ধর্মভিত্তিক শক্তির দিকে ছড়িয়ে পড়বে। এতে সবচেয়ে লাভবান হতে পারে বিএনপি আংশিকভাবে, আর জামায়াত ও ইসলামপন্থীরা স্থানীয়ভাবে শক্তিশালী হতে পারে।